গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এই যে উঠান টোটান ঝাড়ু দিয়ে নিচ্ছি, সেটা আর দেখাতে পারিনি, তো ক্যামেরাটা অন করা কেউ ছিল না, তার জন্য আর কি। এই যে বাসন টাসন বার করে আমি একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি, যেহেতু রাতেরবেলা বাসন ধোয়ার সময় পেয়েছিলাম না, আর অনেকটা রাত্রে করে ঘুমাই। আর গরমের জালে রাত্রেবেলা ঘুমানোও যায় না, অনেকটা ইয়ে হয়ে যায়। আর যেহেতু এখন প্রায় 7টা বাজে, রোদের তাপে দেখা যাচ্ছে 10টা বাজের মতন এরকম রোদের তাপ উঠেছে। তো ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে আমার মেজা কমপ্লিট হয়ে গেছে। আর আসলে হলো সবচেয়ে বড় দেরি হয়ে যায়, অন্যদিন আরও দেরি হয়। তো আজকে 7টার সময় উঠেছি, 7:30 পৌনে 7টায় উঠছি, না তো 5:30 উঠতে হয়, 5টা 5:30। সকাল সকাল যেহেতু বাবুর স্কুল বন্ধ, স্কুলের কারণে আর কি ঝটপট করে আর কি ইয়ে করতে পারছিলাম না, মানে স্কুলের বন্ধ দেখে আর কি ইয়ে করেছে না, দেরি করে উঠে। কিন্তু আর তো দেরি করা যাবে না, কয়েকদিন পরে তো স্কুল খুলে যাবে, যেহেতু 2 তারিখ স্কুল খুলে যাবে, তার জন্য আর কি। তো অনেক করে বাসন টাসন এখানে মাজা কমপ্লিট করে তোমার সাথে কথা বলতে বলতে ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট করে মেজে ধুয়ে নিলাম। আর এখানেও ইয়ে করে নিচ্ছি, যেহেতু আর মগ টক রয়েছে সেগুলো মেজে নিলাম। আর অনেকগুলো বাসন, তো অনেকটা বাসন টাসন 2বার করে চা হয়েছে, তো তার জন্য এগুলো বাসন জমানো রয়েছে। আর দেওয়ার জন্য অনেক কষ্ট হয় কাজ করতে, কিন্তু আমি কাজ করতে পারি না, কিন্তু কাজ না করে কী করবো, কাজ তো করতে লাগবে, তাই না? তো কারণ এখানে বাসন সবার সব কিছু ধুয়ে নিলাম। আর ধুয়ে যে ভাবলাম যে এগুলো কাপড় টাপড়গুলো আর কি মানে বাইরে বার করে দিয়ে দিই, নাইটি টাইটি যা আছে সেগুলো রোদরে দিয়ে দিচ্ছি আমি। আর এই যে কাপড় টাপড় রোদরে দিয়ে, আর এখানে কাপড়ের গামলাগুলো বার করে বালতি টালতি বার করে চলে গেলাম ঘরে। আর এই যে ঘরে গিয়ে একটু বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই যে দেখতে পাচ্ছি দিয়া তারা উঠে যাচ্ছে মোটামুটি, এই এমএলএ দেখছিলাম, দিয়া উঠেছে না আর কি, মানে ওঠার সময় হয়ে যাচ্ছে। তো তার দিয়ার পাপা যেহেতু প্রায় 7:30 8টা বাজে, আর ওর পাপা কিন্তু উঠে পড়েছে, তাই মশারিটা খুলে দিয়ে দিলাম। আর দিয়ে আমি ঘরটা ওইখানে ঝাড় দিচ্ছি। আর এই যে 2টা ফ্যান চালিয়েও কিন্তু আমার গরম হয় না, যেহেতু উপরের ফ্যানটা এখন একটু আর কি ইয়ে করতে দিয়ে দিয়েছি। আর এই যে খালি একটা টেবিল ফ্যানটা চলছে, মানে এই স্ট্যান্ড ফ্যানটা চলছে। তো ভীষণ গরম, ভীষণ গরম, গরম কিন্তু একদমই সহ্য করা যায় না। তো প্রায় আমি ঘরে যাওয়ার মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলো আমার। তো যাই হোক, আর এখন রয়েছে রান্নাঘরটা, মেন ঘরটা তো আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর ঘরটা একদমই ছিটানো থাকে, তো মেন ঘরটা আমি ঝাড়ু দিয়ে এই যে দেখতে পাচ্ছি চলে আসলাম রান্নাঘরটা। আর রান্নাঘর রয়েছে না ফ্ল্যাটে, তো সব কিছু গোছানো। আর একদম যেহেতু এখানে পাথর টাথর ছিল, তো সব কিছু করে আর এখানে আমি এক এক করে সব কিছু আস্তে আস্তে সব করে নিলাম, মানে ঘরটা একদম গুছালাম এক এক করে। তো রান্নাঘরটা যতটুকু পেরেছি ততটুকু, আর রান্নাঘরটা একদমই ভেঙে গিয়েছে ইয়েতে ফ্ল্যাটে, তো তার জন্য আর কি এটা ঠিক করতে লাগবে। তাই আর রান্নাঘর আর কিছুই করা হয় না, যেহেতু ঘরটা খালি ঝাড়টা দিয়ে এমনি জিনিসপত্র রাখা থাকে। আর বেশি ভয়ও লাগে, বাতাস টাসা দিলে পড়ে যায়নি ভেঙে। তো যাই হোক, এখানে ঘর তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু দেওয়া। আর ঝাড়ু টাড়ু দিয়ে ঝাড়ুগুলো রেখে দিচ্ছি। ভাবলাম যে না, একটু ঘরে জল টলও সেটা দিয়ে দিয়ে, আর জলগুলো সেটা দিয়ে আর এখানে ইয়ে করে নেবো, চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে নেবো, সেগুলোই আর কি। তো যাই হোক, আমার এখানে ইয়ে করে, আর এখানে ভাবলাম যে না, এখানে ব্রাশ করতে লাগবে, তো তার জন্য একটু জলটাও নিয়ে নিলাম, জল নিয়ে নিচ্ছি। আর নিয়ে ভাবলাম যে না, আমি ব্রাশ করে নিতে লাগবো, তার জন্য একটু ব্রাশের জন্য জলটা নিয়ে নিলাম। আর ঝটপট করে এখানে ব্রাশগুলো আমি করে নেওয়ার জন্য পুরো প্রসেসে, আর না করলে তো হবে না। তো সকাল সকাল ব্রাশ ট্রাশ করে এখানে ফ্রেশ হয়ে নাও, তো ব্রাশটা আমি করে নিচ্ছি ঝটপট করে। ব্রাশ করার পর দেখা হচ্ছে, তো এখানে চলে আসলাম। আবার এখানে বাইরে প্রচুর রৌদ্র হয়েছে, সেটা ওগুলো দেওয়া নেই। তো ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে, তো ও কিন্তু আমি চা বানাচ্ছিলাম, আর ও কিন্তু এই যে লাইনে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর আমি চাটা খেয়ে নিচ্ছি, ও বকছে তুমি এখানে ভিডিও করে লাগিয়ে গেছে। তো যাই হোক, এখানে দিয়া বসে আছে, আর আমি এই যে ও যাওয়ার পর প্রায় 9:30 বেজে গিয়েছে। আমি বিছনা টাছনা গুছিয়ে, আর এখানে ঘরের অনেক কাজ করে, মোটামুটি একটা কাজ করে। আর এখানে বাবুর এই যে বাবু পড়তে বসছিলো, তো পড়ার থেকে ওঠার পরেই মানে পড়াতেই ছিল, তো ভাবলাম যে ওর একটু ইয়েতে পেপারগুলো লাগিয়ে দিই। তো এখানে আর কি পেপারগুলো লাগিয়ে দিচ্ছি, ভাবতেই পারছো। তো এখানে লাগিয়ে দিয়ে, আর এখানে বাবু বলছে মা মোবাইলটা কী হয়ে গিয়েছে, তো যেহেতু মোবাইলটা একটু ঠিক করছিল। আর এগুলো সব কিছু করার পরে এই যে মাছগুলো নিয়ে আসছিলো, মাছগুলো সকালে নিয়েছিলাম, তো রান্না করছিলাম। আর দিয়া কিন্তু ভীষণ কান্না করছিলো,
তো এখানে মাছগুলো ভাজানোর পর এখানে মাছের তরকারিটা রান্না করেছিলাম। পেঁয়াজ করে দিলাম, হলুদ, মরিচ, জিরা, লঙ্কা, যা যা লাগে আগে আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে কাঁচা লঙ্কা মানে একটু ছেঁচে দিয়েছি আমি, ব্লেন্ডে দিয়ে ছেঁচে নিয়েছি, আমার কিন্তু পাতা নেই তার জন্য। তো আলু এগুলো লম্বা লম্বা করে কেটেছি, সেগুলো আর কি ভালো করে এখন সাঁতলাচ্ছি। কিন্তু মাছের ডিমও ছিল, সেগুলো আমি ভেজে নিয়েছি। তো সেগুলো আর দেখাতে পারলাম না, দিয়া কিন্তু ভীষণই কান্না করছিলো। তো তার জন্য আর কি টমেটো আলু দিয়ে মাছ দিয়ে বানিয়েছিলাম। আর লাস্টে দিয়ে মাছ দেওয়ার সময় তোমার সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে মাছ দিয়ে আর এই যে তরকারিটা